This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শিক্ষকের অভাবে বন্ধ স্কুল, আর এই ছবি আরামবাগের গোঘাটের পাণ্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়। 2012 সালে সূচনা হলেও এক দশক পেরোতে না পেরোতেই শিক্ষক শূন্য স্কুলে ঝুলল তালা। দুজন শিক্ষক দিয়েই এতদিন স্কুল চলতো। স্থানীয় ক্লাবের ছেলেরাও স্কুলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজে সাহায্য করতেন, কিন্তু দুজন শিক্ষক অবসর নেওয়ায় নয়া শিক্ষাবর্ষের আগেই তালা পড়ে গেল স্কুলে। পড়ুয়াদের টিসি দিয়ে পাঠানো হয়েছে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বিদ্যালয়। আচ্ছা, কেন শিক্ষা প্রতিষ্ঠানের এই দুরবস্থা? এর দায় কার? কেন অন্ধকারে পড়ুয়াদের ভবিষ্যৎ? এরকম একাধিক প্রশ্ন তো উঠছেই। স্কুলে কোনো শিক্ষক নেই, একজনই ছিলেন। তিনি রিটায়ার হয়ে যাওয়ার পর সরকারিভাবে তো কোনো টিচার চাই, না হলে তো স্কুল চলতে পারে না। এর জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি তো 2015 সাল থেকেই 2024 সাল পর্যন্ত ছিলাম। 2015 থেকে 2024 পুরো সময়টাই আমি বিনা পয়সায় সাহায্য করে চলেছি যে স্কুলটা যাতে, গ্রামের স্কুল যাতে থাকে, স্কুলটা কোনোভাবে যাতে উঠে না যায়, তার জন্যই। কিন্তু এখন তো দেখলাম যে আরো খারাপ অবস্থা, যে কোনো টিচারই নেই। এত বড় বিল্ডিং, এত বড় কন্ট্রাক্ট, প্রচুর জায়গা সামনে, সবই এখন ভুয়ো পড়ে আছে। এই স্কুলটা তো প্রায় বন্ধ হয়ে গেল মাস্টারের অভাবে, কারণ এখানে মাস্টারই পাওয়া যাচ্ছে না। এখানে গ্রামের ছেলেরা আমরা বলে তারা পড়াতো। একজন মাত্র মাস্টারমশাই ছিলেন, তিনিও রিটায়ার করে গেছেন। রিটায়ার করার পর বন্ধ হয়ে গেছে। শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা মনে হচ্ছে হাইকোর্টে রিটেন কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কেস চলছে। ওই সমস্যার সমাধান হলেই মনে হচ্ছে আবার স্কুলে টিচার নিয়োগ হবে, আবার নতুন করে স্কুল চালু করবে। দিয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ স্কুলটা চলুক, আমরা স্কুলটা চলাকালীন আমরা ছেলে যাতে পড়ে মানুষ হয়, দূরকে যাতে না যেতে হয় সেই চেষ্টা করুন, যে যাতে এখানে থাকুক। তারপরে দেখছি যে টিচার নেই, তারপরে তোমার দেখভাল করার কেউ নেই। ওই জন্য বলছি যে পঞ্চায়েতের প্রধানকে বলছি যে যেমন টিচার দেখে দেয় ভালোভাবে, যেমন স্কুলটা চলুক, ছেলেগুলো মানুষ হোক। মাস্টার তো দেয়নি, মাস্টার না দিলে কি করে ছেলেরা, ছাত্ররা কি করে পড়বে? এই তো 15-20টা ছেলে মাত্র, তালা পড়ে গেল। তালা পড়ে গেল মাস্টার না আসার জন্য। গোঘাটের পাণ্ডুগ্রাম, এই যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় পাণ্ডুগ্রামে, সেই উচ্চ প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু তালা পড়ে গিয়েছে শিক্ষকের অভাবে। শিক্ষক নিয়োগ হয়নি। ক্লাবের ছেলেরা, গ্রামের ছেলেরা এখানে কিন্তু পড়াতেন, কিন্তু সরকারিভাবে শিক্ষক না থাকায় এই স্কুল কিন্তু তালা পড়ে গিয়েছে। এলাকার যে ক্লাবের ছেলেরা এই স্কুলে পড়াতো, তারাও কিন্তু তাদের সামান্য পারিশ্রমিকও পায়নি। যদিও স্থানীয়ভাবে পঞ্চায়েত কিছু কিছু তাদের সাহায্য করত, কিন্তু যখন শিক্ষকই নেই তখন স্কুল চলবে কি করে? গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। পরে খবরে আসি। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল STF। সূত্রের দাবি, অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ধৃত মিনারুল শেখ এবং আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। আনসারুল্লাহ জঙ্গিদের জেরাতে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের যোগ। বাংলায় জঙ্গি জাল ভেদ করতে এবার STF এর স্ক্যানারে জেলবন্দি জেএমবি জঙ্গিরা। এবার খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জেরার অনুমতি পেল স্পেশাল টাস্ক ফোর্স। 2014 সালের 2 অক্টোবর অষ্টমীর দিন তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। সেই ঘটনায় নাম উঠে আসে জঙ্গি গোষ্ঠী জামাত উল মুজাহিদিন বাংলাদেশের। সে জেএমবি সদস্য তারিকুল ইসলাম ওরফে সাজিদ ওরফে সুমনকে 2015 সালে গ্রেপ্তার করে NIA। গোয়েন্দাদের দাবি, 2017-18 সালে তার সঙ্গে বহরমপুর জেলে পরিচয় হয়েছিল অসম STF এর হাতে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্বাস আলীর। ধৃত জঙ্গি মিনারুল শেখের সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। অসম ও এই রাজ্য থেকে ধৃত আনসারুল্লাহ সদস্যদের সাথে যোগাযোগ ছিল জেলবন্দি জেএমবি সদস্যদের। তার মধ্যে অন্যতম হচ্ছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তারিকুল ওরফে সুমন। তারিকুল
ওরফে সুমন বর্তমানে বহরমপুরে এই জেলে রয়েছেন। জেএমবি জঙ্গি তারিকুলকে জেরায় তদন্তকারী আধিকারিকরা জানতে চান জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত সে, আনসারুল্লাহ বাংলা টিমে জাল ছড়াতে কি ছক কষছে জেলবন্দি জঙ্গিরা। এরই মধ্যে বাংলার ধৃত আনসারুল্লাহ জঙ্গিদের জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অসম মডিউলের যে মাথা সে নূর ইসলাম, সে মুর্শিদাবাদে আসে, ফালাকাটায় আসে, তাদের একাধিকবার বৈঠক হয়। সে বৈঠকে মগজ ধোলাইয়ের পরিকল্পনার পাশাপাশি জিহাদি পুস্তক এবং লিফলেট দেওয়া হয়েছিল, যার মাধ্যমে মগজ ধোলাই করা হবে এবং এই যে মাদ্রাসার কথা বলা হচ্ছে বেআইনি মাদ্রাসা তারা তৈরি করেছিল, তার মাধ্যমেই এই কাজটি করা হবে। ঠিক যেভাবে জেএমবিরা শিমুলিয়া এই মাদ্রাসা তৈরি করেছিল। সূত্রের দাবি, অসমে নদীর চরে উদ্ধার হওয়া অস্ত্র, আইডি তৈরির সামগ্রী বাংলায় নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল আনসারুল্লাহ বাংলা জঙ্গিদের। প্রশিক্ষণের জন্য কেনা হয়েছিল পুরনো অস্ত্র। বাংলার সংগঠন মজবুত হলেই নতুন অস্ত্র আনার কথা বলা হয়েছিল। সেই সব অস্ত্র মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাঠানোর নির্দেশ আসে। কিন্তু অসমের প্রধান নূর ইসলাম সহ আনসারুল্লাহ বাংলার একের পর এক জঙ্গি ধরা পড়ার পরে এখন সেই সমস্ত রোমহর্ষক তথ্যই প্রকাশ্যে এসেছে। কৌশিক ঘোষ ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।